ভিডিওর শুরুতেই সকলকে জানাই শুভ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এবং নাগপঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। তো প্রতিদিনের ন্যায় আমি কিন্তু আজকেও চলে গিয়েছিলাম, অর্থাৎ এই তৃতীয় সোমবারের দিন আমাদের গ্রামেরই মন্দির এবং জাগ্রত বাবা বিশ্বেশ্বরের মন্দির। তো অনেকেই জানো, অনেকেই পুজো করাতে আসে অনেক দূর দূরান্ত থেকে, এবং মন্দিরের চারপাশ সংলগ্ন সব কিছুই আজকে তোমাদের সঙ্গে পরিক্রমা করে এবং পরিভ্রমণের মাধ্যমে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মন্দিরের পাশেই খুব সুন্দর একটি ষাঁড়ের বিগ্রহ আছে এবং খুব সুন্দরভাবেই কিন্তু আজকে ঘিটি মাখানো হয়েছে এবং পুরো চকচকে করছে, এবং তার গলায় কিন্তু মালা দেয়া হয়েছে। এবং আমি মন্দিরটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু লাগছে। আর এখানে মোটামুটি যেহেতু তৃতীয় সোমবার, তাই প্রথম এবং শেষ সোমবারের মতো যাত্রী না হলেও প্রায় ভালো রকমই কিন্তু যাত্রী হয়েছে। আর এখানে আমাদের বাবা বিশ্বেশ্বরকেও খুব সুন্দরভাবেই পদ্ম ফুল, মালা থেকে শুরু করে সব কিছু দিয়েই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং তার পাশাপাশি আরেকটি মন্দির আছে, অর্থাৎ এই মন্দিরের সংলগ্নই 3-4টি মন্দিরের মধ্যে এই যে বাবা বিশ্বেশ্বরেরই পাশে একদম এই শিবলিঙ্গটাকেও কিন্তু প্রতিদিন পুজো করা হয়, এবং ব্রাহ্মণ ঠাকুর ওই মন্দিরের পাশাপাশি এই মন্দিরে এসেও কিন্তু পুজো করেন। এবং তার পার্শ্ববর্তী সংলগ্ন আরও দুর্গা মন্দির থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুই আছে। এবং তার পাশে একটা বাবার যে দুধ পুকুর আছে, তো সেইটিও আছে। এবং সমস্ত যাত্রীরা এখানে ভোগ বা প্রসাদ বা সাঞ্জল যে যাই বলো সেই সব খেয়ে কিন্তু হাত ধোয়, এবং খুব সুন্দরভাবেই সারাউন্ডিংটা আমি দেখানোর চেষ্টা করছি। তো মোটামুটি আকাশে মেঘ আছে, তো তার সত্ত্বেও কিন্তু এখানে যাত্রীদের সমাগম বেশ ভালো হয়েছে। তো মোটামুটি এতক্ষণ ধরে কবজ করা চলছিল, তো এরপর কবজ হতেই ঠাকুরমশাই এক এক করে কিন্তু সবারই হাতে কবজ তুলে দিচ্ছেন। শুধু তুলেই দিচ্ছেন না, অনেকের গলাতেও কবজ পরিয়ে দিচ্ছেন এবং হাতেতেও বেঁধে দিচ্ছেন কবজ, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর মোটামুটি যেহেতু আমি একদম পুজো টুজো হওয়ার শেষেই গেছিলাম, তার জন্য কিন্তু প্রায় প্রসাদেরও জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ঠাকুরের কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু অন্য একজন ঠাকুরমশাই খুব সুন্দরভাবেই বাচ্চার গলায় কিন্তু মাদুলি দিচ্ছেন। আর এইদিকে সারাউন্ডিং এবং মন্দিরের ডেকোরেশন তোমরা তো সব আগেই দেখেছো। আমি কারণ বিভিন্ন রকমের অনুষ্ঠান যাই হয় এই মন্দিরকে কেন্দ্র করে আমি সবই আমার চ্যানেলে দিয়ে থাকি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই প্রসাদ খেয়ে অশেষ তৃপ্তিতে কিন্তু এবারে ঠাকুরের মন্দিরে প্রণাম করছে। আর আমিও সারাউন্ডিংটা তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু সন্ধ্যা আরতি হবে। আর ওই যে ওই সাইডে যেটা আছে সেটা দুর্গা মন্দির, এবং এখানে হচ্ছে রাধারানীর মন্দির। তো বলতে বলতেই রাত হয়ে গেছে, তো রাত্রেও চলে গেছিলাম এবং সেখানে যেয়ে দেখলাম খুব সুন্দরভাবেই আরতি হচ্ছে। তো সেই আরতিটাও একটু ক্যাপচার করে নিয়েছিলাম, আরতিটা তোমরা একটু দেখে নাও। তো মোটামুটি আমি আরতিটা দেখিয়ে দিলাম, এবং এর আগেও তোমরা আরতির অনেক শর্টস ভিডিও দেখেছো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবে। আর তোমরা কেমন শ্রাবণ মাসে ঠাকুর পুজো করছো সেটাও কমেন্টে জানাবে। তাহলে বাই বাই।